আমরা ঠিক সময়ে নামাজটা আদায় করি না। এই যে ফজরের নামাজ, ফজরের নামাজ 5:55, তো আমরা অনেকে কি করি, এই যে যখন আজান দিলেন, আজান শোনার পরেই আমরা কি করি, আর 10 মিনিট একটু ঘুমাই, আর একটু বেশি 10 মিনিট বা 20 মিনিট একটু ঘুমাই। আচ্ছা, আমি 10 মিনিট বা 20 মিনিট ঘুমালে আমার কী লাভ হবে? আবার না ঘুমালে তো তেমন বড় ধরনের কোনো ক্ষতিও হবে না, হবে না। কিন্তু এই যে 10টা মিনিট আগে না ওঠার কারণে আমার নামাজটা কি হয়ে গেল? কাজা হয়ে গেল। একটু আমি 10 মিনিট 20 মিনিট লেট করার কারণে আমার নামাজটা কাজা হয়ে গেল, বা কাজা না হলেও আমি জামাতের সাথে নামাজটা আদায় করতে পারি না। অথচ জামাত এটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আমরা গুরুত্ব দিন অনেকে রয়েছি। নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু জামাত যাওয়ার পর আমরা মসজিদে গিয়ে নামাজটা আদায় করি। অথচ জামাতের সাথে নামাজ আদায় করা এবং এককভাবে নামাজ আদায় করা অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। জামাতের সাথে নামাজ আদায় করলে এক রাকাতে এক হাদিসে রয়েছে 25 গুণ, আর এক হাদিসে রয়েছে 27 গুণ জামাতের সাথে নামাজ আদায় করলে। আর জামাত ছাড়া আদায় করলে এক রাকাতের সওয়াব। আর এককভাবে যদি আমি সেই নামাজটা যদি আমি বাড়িতে বা দোকানে, পাহাড়ে, বিলে, খেলা যদি আমরা পড়ে ফেলি, তাহলে আমাদের জন্য বিপদ সংকেত রয়েছে জামাতের সাথে আদায় না করার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الجفاء كل الجفاء والكفر والنفاق من سمع منادي الله ينادي إلى الصلاة فلا يجيب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিবে সরকারে দু আলম বলেন, হে আমার উম্মতের নরনারী, ওই ব্যক্তির কাজটা জুলুমি কাজ করলো, ওই ব্যক্তিটা একেবারে জুলুমি কাজ করলো, মুনাফিকি কাজ করলো, কুফরি কাজ করলো, যেই সমস্ত মানুষ আজান শোনার পরেও মসজিদে এসে নামাজ আদায় করে না, মুয়াজ্জিনের ডাকে সাড়া দেয় না, সেই সমস্ত মানুষ একেবারে একটা বড় ধরনের জুলুমি কাজ করলো, মুনাফিকি কাজ করলো, কুফরি কাজ করলো। নাউজুবিল্লাহ। যে আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে কত কঠোর ভাষায় কথা বললেন, যেই জামাতকে আমরা গুরুত্ব দিই না, অথচ সাহাবে কেরাম এই জামাতের সাথে নামাজ আদায় করার জন্য তারা প্রতিযোগিতা দিত, কোনো অবস্থায় তারা জামাত ত্যাগ করত না। একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আন, সে অন্ধ সাহাবী, সে চলাফেরা ভালোভাবে করতে পারে না অন্ধ হওয়ার কারণে। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ, আপনি যে বললেন নামাজ আজান শোনার পরে যদি মসজিদে না যাই তাহলে সে জুলুমি কাজ করলো, মুনাফিকি কাজ করলো, কুফরি কাজ করলো, আমি তো এখন চোখে দেখি না, আমি কিভাবে আজান দিলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চোখে দেখি না, আমি কিভাবে আজান শোনার পর মসজিদে যাব? এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব বললেন, তাহলে ঠিক আছে, তোমার জন্য অনুমতি রয়েছে, তুমি যাও, তুমি বাড়িতে নামাজ আদায় করতে পারবা। প্রথমে এই কথা বললেন। এই কথা বলার সাথে সাথে অন্ধ সাহাবী বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। একটু দূরে যাওয়ার পর আল্লাহর হাবিব আবার ডাক দিলেন, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এদিকে আসো, এদিকে আসো। যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আজান দেয়, সেই আজান তুমি কানে শুনো নাকি? এই অন্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আজান দেয় আমি কানে শুনি, কিন্তু আমি চোখে দেখি না।
যখন অন্ধ সাহাবী এই কথা বললেন, আল্লাহর হাবিব বললেন, তাহলে তোমার জন্যও অনুমতি নাই। যে তুমি যেহেতু আজান কানে শুনো, তোমার জন্যও জরুরি এই যে মসজিদে গিয়ে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। অন্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি কিভাবে মসজিদে গিয়ে নামাজ আদায় করব? আল্লাহর হাবিব বললেন, তোমার বাড়ি থেকে একটা মসজিদের সাথে একটা রশি তুমি লাগিয়ে দিবা। যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার যখন আজান দেবে, তাহলে তুমি সেই রশিটা ধরে ধরে আস্তে আস্তে মসজিদে চলে আসবা। সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা চিন্তা করি যে আমরা তো চোখে দেখি, আমরা সুস্থ সবল, আমরা হাঁটতে পারি, চোখেও দেখি, কানে শুনি, এরপরেও যদি আমরা মসজিদে গিয়ে যদি নামাজ আদায় না করি, তাহলে আমাদের জন্য রয়েছে বিপদ সংকেত, বিপদ সংকেত। সে অন্ধ সাহাবী হওয়ার পরেও তার জন্য অনুমতি নাই বাড়িতে নামাজ আদায় করা। তাহলে আমরা তো চোখে দেখি, হাঁটতে পারি, তাহলে আমরা কিভাবে বাড়িতে নামাজ আদায় করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। মসজিদের প্রতিবেশী যারা রয়েছে তাদের জন্য অনুমতি নাই মসজিদের বাইরে নামাজ আদায় করা। মসজিদে যদি নামাজ আদায় না করে, মসজিদের প্রতিবেশী সে যদি মসজিদে গিয়ে যদি নামাজটা আদায় না করে, তার নামাজ হবে না। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার নামাজই হবে না। এবার আমরা চিন্তা করি যে এখন তো আলহামদুলিল্লাহ প্রতিটা মহল্লায় মহল্লায় মসজিদ। আগের যুগে তো অনেক দূরে যেতে হতো নামাজ আদায় করার জন্য। এখন তো একেবারে প্রতিটা গলিতে 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 মসজিদ, অলিয়ে গলিয়ে মসজিদ। বাড়ি থেকে 1 মিনিট হাঁটলে আমরা মসজিদে যেতে পারি। এরপরেও যদি আমরা মসজিদে গিয়ে যদি নামাজটা না পড়ি, তাহলে আমার কাজটা জুলুমি কাজ হলো না? আমি মুনাফিকি কাজ করলাম, কুফরি কাজ করলাম। নাউজুবিল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। শুধু জামাত আদায় করব না, আমরা কিভাবে আদায় করব? তাকবীর উলার সাথে নামাজটা আদায় করার জন্য আমরা সকলে প্রতিজ্ঞা করি। এখান থেকে আমরা সকলে প্রতিজ্ঞা নিই যে আজকে থেকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ শুধু জামাত নয়, তাকবীর উলার সাথে আদায় করব। তাকবীর উলা কাকে বলা হয়? যখন ইমাম সাহেব আল্লাহু আকবার প্রথমবার আল্লাহু আকবার বলে যখন কি বানবে, নিয়ত বানবে, এই আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার সাথে সাথে আল্লাহু আকবরের বার এটা শেষ হওয়ার সাথে সাথে যেই মুক্তাদি আল্লাহু আকবার বলে নিয়ত বানতে পারবে, সে তাকবীরের সাথে নামাজ পেল। সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার শেষ করার সাথে সাথে মুক্তাদির আল্লাহ কি হবে, শুরু হবে। এইভাবে নামাজটা আদায় করতে পারলে সেটাকে বলা হয় তাকবীরুল্লাহ। সে তাকবীরের সাথে নামাজটা আদায় করলো। বোঝা যাচ্ছে তাকবীরুল্লাহ কাকে বলে? ইমাম সাহেব আল্লাহু আকবার বলার পর আমরা আল্লাহু আকবার বলে নামাজটা আমরা শুরু করব, এটাকে বলা হয় তাকবীরুল্লাহ। যদি আমরা তাকবীরুল্লাহর সাথে যদি আমরা এই 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র, আমি বেশি কথা বলবো, শুধুমাত্র 40 দিন, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন শুধুমাত্র 40 দিন, যদি আপনারা শুধুমাত্র 40 দিন তাকবীরুল্লাহর সাথে যদি নামাজটা আদায় করতে পারবেন, আপনার ভিতরে এমন একটা, আপনার কলবে এমন একটা নূর সৃষ্টি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নূর সৃষ্টি করে দিবেন, এই নূর সৃষ্টি যখন হয়ে যাবে, তখন যখন মসজিদে আজান হবে, তখন আপনাকে আর কেউ দোকানে, বাড়িতে, বাজারে, ঘাটে, বিলে, খেতে কেউ রাখতে পারবে না। আপনার ভিতরে একটা সোট শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 40 দিন পর্যন্ত যদি আমরা নামাজটা আদায় করতে পারি, তাহলে আমার ভিতরে এমন একটা নূর পয়দা হবে, যেই নূরের কারণে আমাকে আর কেউ বাড়িতে রাখতে পারবে না আজান দেওয়ার পর, দোকানে রাখতে পারবে না, বাজারে রাখতে পারবে না, বিলে রাখতে পারবে না, খেতে রাখতে পারবে না।
খুব দূরে আমরা মসজিদে চলে আসবো ওই নামাজটা আদায় করার জন্য। না হয় আপনারা একটু পরীক্ষা করে দেখেন, 40 দিন পর্যন্ত আদায় করে দেখেন, 40 দিন পর্যন্ত তাকবীরের সাথে নামাজ আদায় করে দেখেন, মৃত্যু পর্যন্ত আপনার থেকে আর তাকবীর ছুটবে না। সুবহানাল্লাহ। এবং আমরা যদি তাকবীরের সাথে 40 দিন পর্যন্ত যদি নামাজ পড়তে পারি, আমাদের জন্য কি পুরস্কার রয়েছে। নূর তো সৃষ্টি হবে, ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা রয়েছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতান বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, হে আমার উম্মতের নরনারী, তোমাদের মধ্যে যেই সমস্ত মানুষ 40 দিন পর্যন্ত তাকবীরুলের সাথে নামাজ আদায় করবে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা, তাকবীরুলের সাথে যেই সমস্ত উম্মতের নরনারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পরওয়ারদিগার আলমের পক্ষ থেকে তাদের জন্য 2টি পরওয়ানা, 2টি পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। হে আমার উম্মতের নরনারী, যখন তোমরা 40 দিন পর্যন্ত তাকবীরুলের সাথে নামাজ আদায় করবা, প্রথম নম্বর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তোমাকে পুরস্কার দিবেন। সেটা হলো, যদি কোনো গুনার কারণে যদি তোমার নামটা জাহান্নামের লিস্টের মধ্যে যদি উঠে যায়, এই 40 দিন পর্যন্ত তাকবীরুলের সাথে নামাজ আদায় করার কারণে পরওয়ারদিগার আলম জাহান্নামের লিস্ট থেকে তোমার নামটা কেটে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন, এই 40 দিন পর্যন্ত তাকবীরুলের সাথে নামাজ আদায় করলে দ্বিতীয় পুরস্কার, যদি কোনো কারণে তোমার নামটা যদি মুনাফিকের লিস্টে উঠে যায়, তাহলে 40 দিন পর্যন্ত তাকবীরুলের সাথে নামাজ আদায় কারণে এই মুনাফিকদের লিস্ট থেকে তোমার নামটা কেটে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 40 দিন পর্যন্ত যদি আমরা তাকবীরুলের সাথে যদি নামাজটা আদায় করতে পারি, তাহলে আমার নাম যদি জাহান্নামের লিস্টে থাকে তাহলে কেটে দিবেন, মুনাফিকের লিস্টে থাকলে আমার নামটা কেটে দিবেন। আচ্ছা, এই 2টা পুরস্কারের সাথে আর বড় আর কি হতে পারে? বড় পরওয়ানা আর কি হতে পারে? আমরা তো পৃথিবীতে যত রকমের আমল করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, জিকির আজকার করতেছি, এগুলো কেন করতেছি? শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাই না? তাহলে আমরা আজকে সবাই আমরা প্রতিজ্ঞা নিই, সর্বপ্রথম আমি বেশির কথা বলতেছি, সর্বপ্রথম আমরা 40 দিন পর্যন্ত তাকবীরুলের সাথে ইমাম সাহেব আল্লাহু আকবার যখন বলবে, তখন আমরা আল্লাহু আকবার বলে আমরা কি করব? নিয়ত বেঁধে এইভাবে 5 ওয়াক্ত নামাজ 40 দিন পর্যন্ত আমরা পড়ার জন্য চেষ্টা করবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে তাকবীরুলের সাথে জামাত সহকারে আদায় করার জন্য তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।